নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে বলছি, তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটো বিষয়ের সমাধান পাবে। আমি ওই দুটো বিষয়ের যে সমস্ত সেটগুলো আলোচনা করে দিচ্ছি, সেই সেটগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 212 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল কালিকাপুর রামকুমার বিদ্যাপীঠ এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। অলরেডি আমি 1 থেকে 7 পর্যন্ত স্কুলের সেটগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 7টি। 1.1 কয়লা কোথা থেকে পাওয়া যায়? রানীগঞ্জের কয়লা খনি থেকে। রানীগঞ্জের কয়লা খনি থেকে। 1.2 সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো। মাতলা, এছাড়া গোসাবা, কালিন্দী, পিয়ালি ইত্যাদি রয়েছে। 1.3 আমন ধান কোন সময় চাষ করা হয়? বর্ষা ঋতুতে। 1.4 একটি জিওল মাছের নাম লেখো। শিঙ্গি মাছ, কই মাছ, মাগুর মাছ ইত্যাদি। 1.5 শিক্ষক দিবস কবে পালিত হয়? 5 সেপ্টেম্বর। 1.6 শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। সুন্দরী, গরান, গেওয়া, হেতাল ইত্যাদি। 1.7 পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। 1.8 একটি রাসায়নিক সারের নাম লেখো। ইউরিয়া। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টি। 2.1 সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। 2.2 পুরুলিয়া জেলার আগের নাম মানভূম। 2.3 বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 2.4 পশ্চিমবঙ্গে কমলালেবু চাষ হয় দার্জিলিংয়ে, শিটংয়ে বা দার্জিলিং লিখবে। 2.5 ড্যাশকে বাবা সাহেব বলা হয় আম্বেদকরকে। 2.6 লবণাক্ত মাটিতে ভালো জন্মায় সুন্দরী, গরান ইত্যাদি গাছ। 2.7 গান্ধী বুড়ি হলেন ড্যাশ মাতঙ্গিনী হাজরা। 2.8 ন্যাদোস মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। 2.9 ড্যাশ আনন্দময় লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। 3.1 রবি শস্যের উদাহরণ দাও। অপশান খয়ে গম। 3.2 জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। অপশান কয়ে 1858 সালে। 3.3 ধান ভালো হলে অভাব হবে না। অপশান কয়ে খাবারের। 3.4 মানুষ মাটির পাত্র শক্ত করত। অপশান খয়ে পুড়িয়ে। 4-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 4.1 আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? জন্ম, এখান থেকে শুরু করো, পর্ব উত্তরটি লিখে নাও। খ্যাতি, 16 জুন মারা যান, এত পর্যন্ত লিখবে। 4.2 চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। লক্ষ্য করো চাষের যন্ত্রপাতি সম্পর্কে। প্রথমে লাঙ্গল, ট্রাক্টর, পাওয়ার টিলার, নিড়ানি, লেভেলার, বীজ বপন যন্ত্র, কম্বাইন, হারভেস্টার। অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে। 4.3 বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। লক্ষ্য করো বেশি রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহারের কুফল, এই যে এখান থেকে ক্ষতি হবে, এত পর্যন্ত লিখবে। বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম, মথ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। এছাড়া মৌমাছি, রেশম, মথ এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হবে।
4.4 ডিটিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এটা ডিটিসি নয়, এটা স্পেলিং মিস্টেক হচ্ছে, ডিভিসি হবে, বুঝতে পেরেছ? ডিভিসি করার ফলে সুবিধা, এই যে সুবিধা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। আচ্ছা, সুবিধা দেখাচ্ছে, দেখালে তোমরা এবার অসুবিধা লেখো। স্থানান্তরিত করা হয়েছে, এত পর্যন্ত লিখবে। 4.5 আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়? এই যে মাছ ধরার পদ্ধতি এখান থেকে শুরু করে দিয়ে মাছ ধরা হয়, এত পর্যন্ত লিখবে। 4.6 ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন? জন্ম, খ্যাতি, মৃত্যু, ডিসেম্বরে মারা যান, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।